একেবারে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ঢুকে 2 রাউন্ড গুলি চলল। শাসক দলের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠল রানাঘাট দক্ষিণ। একেবারে সকাল থেকে পূর্ণনগর উত্তপ্ত হয়ে রইল এই অভিযোগকে কেন্দ্র করে। গতকাল রাতের ঘটনা, এমনকি নাবালিকাও ছাড় পায়নি। বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, রাতভর তাণ্ডব চলেছে, বাড়িতে ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে, এমনটাই অভিযোগ। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এই ঘটনায় কি অভিযোগ, ঠিক কারা এসেছিল, কতজন এসেছিল, কি ঘটনা ঘটে? দেখো কুসুমিতা, আমরা ঠিক এই পূর্ণনগর গ্রামে রয়েছি, যে বাড়িটায় গতকাল রাত্রিবেলায় ভাঙচুর হয়েছে এবং গুলি চালানোর অভিযোগ উঠছে, আমরা সেই বাড়িতেই রয়েছি। আমরা রয়েছি রঞ্জিত মণ্ডল, তিনি হচ্ছেন এখানকার বুথ এজেন্ট ছিলেন বিজেপির, এবং তিনি যেটা অভিযোগ করছেন, গতকাল রাত্রিবেলায় তিনি বাড়িতে শুয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী, যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তাকে ঘুম থেকে ডেকে তোলা হয় এবং একই সঙ্গে তাকে কিন্তু রীতিমতো হুমকি দেওয়া হয় এবং 2 রাউন্ড গুলি চালানো হয়, এবং এই নিয়ে তিনি রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এবং এখনো পর্যন্ত স্বামী স্ত্রী তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে যাননি এবং ভোট দিতে যাবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা কথা বলে নেব সেই রঞ্জিত মণ্ডলের সঙ্গে। গতকালকে কি হয়েছিল? গতকাল রাত 1:30 নাগাদ কিছু দুষ্কৃতী এসে আমার জানালার কাজগুলি ভাঙে, আর তারপর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। বলছে, তুই কালকে পোলিং এজেন্ট হতে যাবি তো, পা দুটো কেটে রেখে দেবো। তারপর কয়েকজন বলছে, এই গুলি কর গুলি কর গুলি কর, নাহলে ভয় পাবে না, গুলি কর। তখন আমি দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ছিলাম। এমনি কি আপনাদের মারধর করা হয়েছে? না না, মারধর করা হয়নি, আমরা তো ওরা ঘরের ভেতরে ঢুকতে পারিনি। আপনি কোন দলের পোলিং এজেন্ট ছিলেন? আমি বিজেপির পোলিং এজেন্ট হতে গেছিলাম। আপনি কি তারপর যেতে পেরেছেন? না না, আমি এত আতঙ্কে আছি, পোলিং এজেন্ট তো দূরের কথা, এখন আমি ভোট দিতেও যাব না। তারপর সকালবেলা খবর পেলাম আমাদের বুথে ছাপ্পা ভোট হচ্ছে, আর ভোট দিয়েই বা কী হবে। রঞ্জিত মণ্ডলের স্ত্রী, তিনি কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন। আমরা তার কাছ থেকে শুনে নেব, আপনারা কতটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন? ভোট কি দিতে যেতে পেরেছেন? না না, পারিনি বা যাবো না। এই অবস্থা ভোট দিতে যাব না, কেন আবার কি করে তা ঠিক আছে, ওই জন্য যাবো না। কি হয়েছিল কালকে? কি হয়েছিল কালকে রাত 1:30টার সময়, আমরা তো ঘুমিয়েছিলাম, রাত 1:30টার সময় দেখি আওয়াজ হচ্ছে ভাঙার, তারপর গ্রিলে বাড়ি দিচ্ছে, আওয়াজ হচ্ছে। তারপরে উঠলাম, উঠে বাইরে বেরোয়নি, আরও ভালো করে দরজা খিল দিয়ে দিলাম যে যদি গুলি টুলি করে। তারপরে দেখলাম যে হ্যাঁ, একজন বলছে, কালকে যাবি না ভূতে, পা দুটো কেটে রেখে দেবো, আর খুব গালাগালি করছে। তখন বলছে যে এই গুলি কর গুলি কর। তখন আমরা আর বেরোইনি ঘরের থেকে। পুলিশ এসেছিল ঘটনার পর? না, পুলিশকে ফোন করা হয়েছিল রাত 2টোর সময়, পুলিশ আসেনি। তারপরে সকালবেলা সাংবাদিক আসলো, তারপরে ওই পুলিশ এসছে। গুলি কি করেছে? ওই পুলিশ নিয়ে গেছে। ওই আগে সাংবাদিক যারা আতঙ্কের মধ্যে রয়েছিলাম, আমরা খুব আতঙ্কে আছি এখন। একদমই তাই। এই পুরো পরিবার, এর স্বামী স্ত্রী, তারা দুজনই থাকেন, এবং এই ঘটনার পর থেকে রীতিমতো তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যদিও দিনের বেলাতে রানাঘাটের বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তারা ঘটনাস্থলে আসেন, দেখে যান, এবং যে 2 রাউন্ড গুলি চালানো হয়েছিল, সেই গুলির খোল দুটো কিন্তু পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই পরিবার, তারা কিন্তু আতঙ্ক থেকে এখনও বেরোতে পারেননি, এবং তারা এখনও পর্যন্ত যেটা জানাচ্ছেন, তারা কিন্তু ভোট দিতে যাবেন না, এবং এটা নিয়ে রীতিমতো তারা আতঙ্কের মধ্যে রয়েছে। কুসুমিতা। সুজিত, ধন্যবাদ।